নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাবো যা হার মানাবে যে কোনো সিনেমার চিত্রনাট্যকেও। একবার ভাবুন তো, ১৩-১৪ বছরের একটা ছেলে যার এখন স্কুলে যাওয়ার, হোমওয়ার্ক করার আর বন্ধুদের সাথে পাড়ায় খেলার বয়স, সে কিনা দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ আইপিএলে। তার বিধ্বংসী ব্যাটিং দেখে বিশ্বের বাঘা বাঘা বোলাররা রীতিমতো ঘামছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা তো বলতে শুরু করেছেন এই ছেলেই নাকি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টার। হ্যাঁ, আজ আমরা কথা বলছি বিহারের ছোট্ট গ্রাম থেকে উঠে এসে ক্রিকেট দুনিয়ায় ঝড় তোলা সেই বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে নিয়ে। কিভাবে গ্রামের মেঠো পথ থেকে রাজস্থান রয়্যালসের হয়ে কোটি টাকার মঞ্চে পৌঁছল সে, কিভাবে ভাঙল একের পর এক রেকর্ড। চলুন আজকের ভিডিওতে জেনে নিই বৈভবের জীবনের না বলা গল্প। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এর ক্লাইম্যাক্স আপনাকে সত্যি অবাক করবে। বড় খেলোয়াড়ের শুরুটা হয় ছোট জায়গা থেকেই। বৈভবের গল্পটাও শুরু হয় বিহারের সমস্তিপুর জেলার তাজপুর এলাকা থেকে। ২০১১ সালের ২৭ মার্চ এক সাধারণ কৃষক পরিবারে জন্ম তার। পরিবারে আগে কেউ ক্রিকেট খেলেনি, ছিল না কোনো টাকার জোর। কিন্তু বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশীর চোখে ছিল এক বিশাল স্বপ্ন। মাত্র ৪-৫ বছর বয়সেই বৈভবের হাতে ব্যাট তুলে দেন তার বাবা। আর তখনই তিনি বুঝতে পারেন এই ছেলে বাকিদের চেয়ে আলাদা। বাড়ির পেছনের সামান্য জমিতেই নেট টাঙিয়ে ছেলেকে ঘণ্টার পর ঘণ্টা বোলিং করতেন বাবা সঞ্জীব। কিন্তু প্রফেশনাল কোচিংয়ের জন্য দরকার ছিল শহরের একাডেমি আর অনেক টাকা। ছেলের স্বপ্নের জন্য বাবা নিজের জমিও বিক্রি করে দেন এবং পরিবার নিয়ে সমস্তিপুরে চলে আসেন। এরপর আরও ভালো ট্রেনিংয়ের জন্য পাটনাস্থিত প্রাক্তন রঞ্জি খেলোয়াড় মনীষ ওঝার কাছে তাকে ভর্তি করা হয়। মাত্র ১২ বছর বয়সেই বিহার অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পায় বৈভব। এরপর সোজা রঞ্জি ট্রফিতে এন্ট্রি। মুম্বাইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নেমে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়ে সে। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করে ক্রিকেট মহলে আলোড়ন ফেলে দেয় এই বাঁ-হাতি ব্যাটার। আর এরপরই আসে সেই দিন যার স্বপ্ন প্রতিটি তরুণ ক্রিকেটার দেখে, আইপিএল নিলাম। নাগপুরে রাজস্থান রয়্যালসের ট্রায়ালে গিয়ে কোচ বিক্রম রাঠোরের এক ওভারে ১৭ রানের টার্গেট পেয়ে ৩ বলে ৩টি ছক্কা হাঁকিয়ে নিজের জাত চিনিয়েছিল বৈভব। আর তার ফল ২০২৪-এর শেষের নিলামে মাত্র ১৪ বছর পূর্ণ না হওয়ায় এই কিশোরকে ১,১০,০০,০০০ টাকা দিয়ে কিনে নেয় রাজস্থান রয়্যালস। রাতারাতি কোটিপতি বনে যায় বিহারের এই ছেলে। তবে আসল চমক তো তখনও বাকি ছিল। আইপিএলের প্রথম ৭টি ম্যাচে বেঞ্চে বসেই কাটাতে হয় বৈভবকে। কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে যখন তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হলো, তখন সবাই অবাক। ১৪ বছরের একটা ছেলে কি ইম্প্যাক্ট ফেলবে? সব জল্পনার অবসান ঘটল প্রথম বলেই। বোলার ছিলেন আন্তর্জাতিক তারকা শার্দুল ঠাকুর, আর বৈভব প্রথম বলেই হাঁকালেন এক বিশাল ছক্কা। ওই ম্যাচে মাত্র ২০ বলে ৩৪ রান করে সে বুঝিয়ে দিল রাজস্থান তাকে কেন এত টাকা দিয়ে কিনেছে। কিন্তু দুনিয়া কাঁপানো ইনিংসটা এলো গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। ২১০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়ালের সাথে ওপেন করতে আসে বৈভব। দ্বিতীয় বল থেকেই শুরু হয় ছক্কার বৃষ্টি। মোহাম্মদ সিরাজ থেকে শুরু করে রাশিদ খান কাউকে রেয়াত করেনি সে। মাত্র ১৭ বলে হাফ সেঞ্চুরি, আর দেখতে দেখতে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি। এই একটা ইনিংসে সে যে কত রেকর্ড ভেঙেছে তা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি করে মনীষ পাণ্ডের ১৯ বছর ২৫৩ দিন বয়সের রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। ৩৫ বলে সেঞ্চুরি করে ইউসুফ পাঠানের ৩৭ বলের ১৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে ভারতের দ্রুততম আইপিএল সেঞ্চুরির মালিক। এক ইনিংসে ১১টি ছক্কা হাঁকিয়ে মুরলী বিজয়ের রেকর্ডে ভাগ বসানো। সব ধরনের মেন্স টি-২০ ক্রিকেটে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরি এবং সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। তার এই ভয়ডরহীন ব্যাটিং দেখে রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড় পর্যন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ট্রেন্ডিংয়ে চলে আসে বৈভব। শচীন টেন্ডুলকার থেকে শেহবাগ সবাই প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই তার ব্যাটিংয়ে ব্রায়ান লারার ছায়া দেখতে পাচ্ছেন।
তবে হঠাৎ পাওয়া এই আকাশছোঁয়া জনপ্রিয়তার কারণে পরের ম্যাচে সে 0 রানে আউটও হয়। রাহুল দ্রাবিড় ঠিকই বলেছিলেন, মিডিয়ার উচিত এই বাচ্চা ছেলেটাকে একটু স্পেস দেওয়া, ওর ওপর এখনই অতিরিক্ত চাপ দেওয়া ঠিক নয়। বৈভবের ধ্যান-জ্ঞান এখন শুধুই ক্রিকেট। বন্ধুরা, স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু সেটা সত্যি করার সাহস খুব কম জনেরই থাকে। বাবার আত্মত্যাগ আর নিজের অদম্য জেদ, এই দুইয়ের জোরেই বিহারের এক প্রত্যন্ত গ্রাম থেকে আজ অসংখ্য তরুণের অনুপ্রেরণা বৈভব সূর্যবংশী। বৈভবের এই বিধ্বংসী ব্যাটিং আপনাদের কেমন লেগেছে? আর আইপিএলে আপনার প্রিয় দল বা প্রিয় খেলোয়াড় কে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ক্রিকেটের এমন আরও অজানা ও রোমাঞ্চকর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।